লাগতো, বলা হতো সবচেয়ে মূল্যবান জিনিস আঙুল দিয়ে যেটা করা যায় ভারতবর্ষে তা হলো প্রধানমন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান তাদেরকে নির্বাচন করা। আর এখন আঙুল দিয়ে কখনো ওপরে উঠাচ্ছেন, কখনো নিচে নামাচ্ছেন। অনেকে আমার এটাকেও মিম মেটেরিয়াল বানিয়ে দেবেন, কন্টেন্ট। এবং এই কন্টেন্ট করতে করতে কোথায় থামতে হয় সেটা বোধহয় এবার ভাবার সময় এসছে রণবীর আলাহাবাদিয়া বলে একজন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। তার গল্প, তার ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ড কি আমরা ইতিমধ্যে রিপাবলিক বাংলার লাগাতার কভারেজে দেখেছি। কিন্তু এবার কথা হওয়ার প্রয়োজন আছে ভারতবর্ষে যে কন্টেন্ট ক্রিয়েশন হয় বা ভারতবর্ষে যে ডিজিটাল মিডিয়া, সেই ডিজিটাল মিডিয়া যারা দেখছে, যারা কনজিউম করছে, তাদের সাবালক হওয়ার প্রয়োজন রয়েছে। এই ধরনের রোস্টিং বা মা বাবাকে নিয়ে গালমন্দ বলা বা একটু মশকরা করা বোনকে নিয়ে, এই সমস্ত কিছু চলতে পারে। এই সমস্ত কিছুর সাথে কোনো ধরনের কোনো মোরালিটির কোনো দ্বন্দ্ব নেই না। আসলে এই অসভ্যতা এবং এই ক্রাস কন্টেন্ট যাকে বলা হয় সেটা এবার বন্ধের সময় এসেছে বা রেস্ট্রিকশনের সময় এসেছে। যারা এই মুহূর্তে রয়েছেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ তারা এখানে এই মুহূর্তে যে ছজন রয়েছেন তারা প্রত্যেকে কন্টেন্ট দুনিয়া সম্বন্ধে ওয়াকিবহল এবং নিজেরা এক একজন কন্টেন্ট। আমি একদম আমার ডান দিক থেকে আলাপ করাচ্ছি স্যান্ডি সাহা এই মুহূর্তে রয়েছেন, সোশ্যাল মিডিয়া সেন্সেশন বলা যায় স্যান্ডি সাহাকে। প্রয়াগরাজ থেকে একদম ছপাক করে রিপাবলিক বাংলার এই স্টুডিওতে ডিরেক্টলি প্রয়াগরাজ থেকে এসছে স্যান্ডি বলল। তার ঠিক পাশে রয়েছে সৌমিত্র মুখার্জি এই মুহূর্তে। সৌমিত্র দীর্ঘদিন ধরে কন্টেন্টের সাথে যুক্ত, কন্টেন্ট ক্রিয়েশন এবং প্রডিউস করাটাও সৌমিত্র দীর্ঘদিন ধরে করে আসছে। এবং তার ঠিক পাশে ফুটকা, इंद्रजीत लाहिड़ी। फुटका नाम ही काफ़ी है, साइज मैटार्स। এবং তার পাশাপাশি বাদিকে এই মুহূর্তে তিনজন রয়েছেন, মধ্যখানে রয়েছেন ডক্টর লুজার। তিনি নিজে দীর্ঘদিন ধরে রিপাবলিক বাংলায় আপনারা দেখেছেন চিকিৎসক, ডক্টর অর্কদীপ বিশ্বাস। তার বাঁদিকে এবং ডান দিকে অবশ্যই রয়েছেন নন্দিনী ভট্টাচার্য, পুরুষাধিকার কর্মী, যথেষ্ট ভাইরাল এবং যে লড়াইটা লড়ছেন সেটা ভাইরাল হওয়ার মতনই। এবং তার পাশে রাজপুত্র চন্দ্র, মিউজিক ডিরেক্টর, প্রযোজক এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু প্রথমেই আমি ডাক্তারবাবু বা ডক্টর লুজারের কাছে যাব। ডক্টর লুজার নামটাই জনপ্রিয় হয়েছিল, একটা ডাক্তার সে নিজেকে লুজার বলছে এবং তারপর রেস্ট ইজ হিস্ট্রি। কিন্তু কোথাও আমি ডক্টর লুজারের কোনো কন্টেন্টে এটা দেখিনি যে ডক্টর লুজারকে মা বাবা তুলে একটি মশকরা করতে হচ্ছে, তোর বোনের সাথে কি কী করলাম তার ডেসক্রিপশন দিতে হচ্ছে, বা ডক্টর লুজার সে নিজে ডাক্তার হলেও অ্যানাটমির বেশ মোটা দাগের কিছু রসিকতা লাগাতার কন্টেন্ট হিসাবে করছে, আমি দেখিনি অন্তত। আমি আজ জাজমেন্টাল হব না ঠিক করেছিলাম, কিন্তু কোথাও গিয়ে আমি অর্কদীপকে তারিফ করছি যে অর্কদীপ এই সমস্ত কিছু না করেও সসম্মানে কন্টেন্ট দুনিয়ায় বেঁচে রয়েছে। আমি প্রথমেই অর্কদীপ বিশ্বাসকে, ডক্টর লুজারকে 3 মিনিট সময় দিচ্ছি। অর্কদীপ। দেখো ময়ূকদা, আমি এটা করতে পারি না, তার কারণ আমাদের ভারতীয় শিক্ষায় বলে যে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সেইখানে মাকে তুলে গালাগাল দেওয়া আমার শিক্ষায় তো অ্যাটলিস্ট নেই। তো সেইখানে যখন আজকে এই যে শোটাকে নিয়ে তুমি বলছো যেখানে এই কথা হয়েছে, এটা আজকে হয়তো ভাইরাল হয়েছে, কিন্তু লাগাতার গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে এই ধরনের কন্টেন্টই জনপ্রিয় এবং সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারই লাখ লাখ টাকা দিয়ে ব্র্যান্ড ডিল সাইন করে এবং সেই জন্যই আজকে এই কন্টেন্ট এত প্রাধান্য। এই শোতেই কিছুদিন আগে, আমি জানি না তুমি দেখেছো কি না, আরজি করের ঘটনাকে নিয়ে অশ্লীল জোকস বলা হয়েছে, কিন্তু সেইটা মানুষের তখন চোখে আসেনি, মানুষের যায় আসেনি। আজকে হয়তো রণবীর বলেছে বলে সবার চোখে পড়েছে, সবাই জানতে পেরেছে, কিন্তু এই জিনিসটা অনেক দিন ধরেই এই শোতে চলছে, যেখানে সমস্ত রকম সীমাকে অতিক্রম করা হয়েছে শুধুমাত্র বাক স্বাধীনতা এবং ডার্ক হিউমারের নামে। তো আমি যেটা বলছি ময়ূকদা, এটা কিন্তু কোনো অবিচ্ছিন্ন ঘটনা নয়। এবং তুমি যেরকম বললে আমার কন্টেন্ট, তো আমার কন্টেন্ট হয়তো কোনো ভিডিও 1 মিলিয়ন দেখে লোকে কিংবা 1 লাখ লোকে দেখে, কিন্তু যখনই আমি ভাববো যে 1 মিলিয়নটা কি করে 10 মিলিয়ন হবে, কি করে 100 মিলিয়ন হবে, তখনই আমার চিন্তা ভাবনাটা পাল্টে যাবে। তুমি তোমার ইনস্টাগ্রাম খোলো, সার্চে ক্লিক করো, তুমি দেখো সেখানে কি কি কন্টেন্ট আসছে।
তুমি দেখবে একটা খুব কমন ইনস্টাগ্রাম ভিডিও GRWM গেট রেডি উইথ মি বলে প্রচুর ভিডিও তুমি দেখতে পাবে ইনস্টাগ্রামে, যেগুলো বেসিক্যালি কি তারা বলবে যে আমরা মেকআপ টিউটোরিয়াল দেখাচ্ছি, কিন্তু তাদের যে ওই 20 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ তারাও নিজেরা বুকের মধ্যে জানে যে এটা তাদের ওই অন্তর্বাসটা দেখানোর জন্য হচ্ছে, কিন্তু সবটাই ওই স্বাধীনতা এবং আমার এটা করার অধিকার আছে বলে এটা হচ্ছে। আমি মনে করি ময়ূকদা, আমি যদি আজকে শ্যামবাজার 5 মাথার মোড়ে দাঁড়িয়ে একটা চোঙা নিয়ে 4টে গালাগাল দিই, কিংবা আমি যদি জামা কাপড় খুলে দাঁড়িয়ে থাকি, ওই মুহূর্তে যে 5000 লোক ওখানে রয়েছে সবাই আমার দিকে তাকাবে। আমি এটা কেন করতে পারি না? কারণ আমার একটা ভয় আছে যে হয়তো আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে। সোশ্যাল মিডিয়াতে এই ভয়টা নেই, তাই এই কাজটা আমি সোশ্যাল মিডিয়াতে করে দেবো, আমি গালাগাল দিয়ে দেবো, কারণ সোশ্যাল মিডিয়াতে কোটি কোটি লোকও আমার দিকে তাকাবে। হতে পারে তারা আমাকে গালাগাল দিল, হতে পারে তারা আমাকে খারাপ কথা বললো, আমার কি যায় আসে? কারণ আজ থেকে কয়েক বছর পরে যখন আমার ব্র্যান্ড স্টাবলিশ হয়ে যাবে, তখন আমি 2-1টা চ্যারিটি করে আমি নিজেকে ওই জায়গাটাতে প্রমাণ করে দেবো যে আমার থেকে ভালো কেউ নেই, আমার সঙ্গে নাম্বারস রয়েছে, তাই আমি লাখ লাখ টাকা দিয়ে ব্র্যান্ড ডিল সাইন করব, আমি বড় বড় রিয়েলিটি শো এর মুখ হব, এবং সেই জন্য এই জিনিসটা চলছে। তাই হয়তো তুমি আজকে আলোচনা করছো, আমি বলছি, কিন্তু আনফর্চুনেটলি এই ভিডিওটাও একটা ভিডিও হিসাবে থেকে যাবে। আমার মনে হয় সমাজ যেভাবে চলছে সেভাবেই চলবে, কারণ কাউকেই কিছু বোঝানো সম্ভব নয়। আমি কাউকেই বোঝাতে পারবো না যে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কারণ হয়তো ওইটা দিয়েই তার সংসার চলছে। কিন্তু অ্যাটলিস্ট আমি আমার দিক থেকে এইটুকু করতে পারি, যেহেতু আমি পড়াশুনো করেছি এবং পড়াশুনোকে সম্মান করি, তাই আমি মনে করি আমাকে দেখে তো অনেক মানুষ শিখছে, আমার দায়িত্ব আছে, আমি পড়াই, আমার ছাত্রছাত্রীরা আমাকে দেখছে, তাই আমার এক একটা শব্দ ওই শব্দ ব্রহ্মের মতো। ময়ূকদা, আমি জানি যে আজকে যদি আমি কন্টেন্ট ক্রিয়েট নাও করি, আমি ডাক্তারিরা জানি আমি মানুষকে সুস্থ করে আমার পেট চালিয়ে নিতে পারবো, আমি জানি আমি যা পড়াতে পারি আমি পড়িয়ে আমি সেই অর্থ উপার্জন করে নিতে পারবো, আমার স্কিল রয়েছে। কিন্তু যারা দেখছে আমার স্কিল নেই, আমার কোনো কনস্ট্রাকটিভ জিনিস নেই যেটা সমাজকে আরও ভালো করে তুলতে পারে, তারা স্বাভাবিকভাবে এই সস্তার রাস্তাটা চুজ করবে, কারণ এখানে অ্যাকচুয়ালি আমাদের থেকে অনেক কোটি কোটি টাকা বেশি রয়েছে। মানে টাকা আকাশে ঘুরছে, যেন তেন প্রকারণে যা ইচ্ছা করো, তোমাকে 15 থেকে 30 সেকেন্ড অবধি মানুষকে কিছু না কিছু দেখাতে হবে, এবং চুপ করে মানুষ দেখবে সেটা। এটা এক ভয়ঙ্কর দুনিয়া, এবং সেই দুনিয়ার বেতাজ বাদশা বা বেতাজ বেগম যাকে বলা হয় ইদানিংকালে, সে হচ্ছে স্যান্ডি সাহা। স্যান্ডি সাহা এই মুহূর্তে তুমি যে কাজগুলো করছো বা যে ভিডিওগুলো বানাচ্ছো, যেটা নিয়ে অর্কদীপ বলছিল, কন্টেন্টের জন্য তুমি, আমি দেখেছিলাম মা ফ্লাইওভারে তুমি কেসও খেয়েছিলে। হ্যাঁ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।